আসসালামু আলাইকুম বন্ধুরা, 5টি ইউনিক চ্যানেল আইডিয়া নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। কোনো ধরনের স্কিলের দরকার নেই। আমাদের মধ্যে অনেকে আছে কোনো ধরনের টেকনিক্যাল স্কিল বলেন বা কোনো স্কিল নেই, কিন্তু হাতে একটা স্মার্টফোন রয়েছে। সেই স্মার্টফোন দিয়ে ভিডিও ধারণ করে আপনি কীভাবে ইউটিউব থেকে মানি জেনারেট করবেন, আজকের এই ভিডিওতে আমি 5টি ইউনিক চ্যানেল আইডিয়া দিব। যেই 5টি চ্যানেল নিয়ে যদি আপনি 2023 সালে আপনি যদি চ্যানেলের যাত্রা শুরু করেন, 100% আপনার চ্যানেলটি ভাইরাল হবে। কারণ এই 5টি ক্যাটাগরিতে চ্যানেলের সংখ্যা কম, কম্পিটিশন যেখানে কম রয়েছে সেখানে ভিডিওতে ভিউজ এমনকি সাবস্ক্রাইবার পাওয়া অনেক সহজ হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। দিস ইজ ইউর হোস্ট তানিম খান। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথম যে চ্যানেল আইডিয়া নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুড ব্লগিং। বন্ধুরা, বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি ক্যাটাগরি হচ্ছে ফুড ব্লগিং। আপনি স্ট্রিট ফুড হতে পারে, অথবা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে রিভিউ দিতে পারেন, কোনো একটা হোটেলে গিয়ে রিভিউ দিতে পারেন, বা বাসায় কোনো একটা খাবারের খেয়ে সেটা রিভিউ দিতে পারেন, সেটা কেমন লাগছে, কী দিয়ে বানিয়েছেন। ওভারঅল আপনারা দেখবেন যে ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, এই চ্যানেলগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে। এমনকি এই ভিডিওগুলো 15 মিনিট, 10 মিনিট, 8 মিনিট, 20 মিনিটের উপরে হয়ে থাকে ফুড ব্লগগুলো, যার কারণে দর্শকরা অবসর সময় দেখে খুব ভালো পরিমাণে ইন্টারেস্ট শো করে। এসব ভিডিওতে মাল্টিপল অ্যাড বসিয়ে কিন্তু ভালো একটি ইনকাম করা যায়। সেজন্য আপনি চাইলে ফুড ব্লগিং নিয়ে কাজ করতে পারেন 2023 সালে। 2 নম্বর, বন্ধুরা, এই ক্যাটাগরিতে খুব কম্পিটিশন একদম কম। এই ক্যাটাগরিতে যদি আপনি কাজ করেন, 100% এক মাসের মধ্যে আপনার যে কোনো একটা ভিডিওতে মিলিয়ন ভিউজ হিট করতে পারে আমার একটা ধারণা। কারণ আমি আমার নিজ হাতে কয়েকটা চ্যানেলকে খুলে দিয়েছি আমার দর্শকদের, যারা আমাকে স্পন্সর করেছিল তাদের চ্যানেলে কাজ করে দিয়েছি। সেই চ্যানেলগুলোতে এক মাসের মধ্যেই র্যাঙ্ক করেছে। তো সেই ক্যাটাগরিটা কি? সেই ক্যাটাগরিটা হচ্ছে বন্ধুরা ফিশ কাটিং নিয়ে যারা ভিডিও তৈরি করে। ফিশ কাটিং, আপনি কোনো ধরনের টেকনিক্যাল নলেজের দরকার হবে না, কোনো ধরনের কিচ্ছু জানার দরকার নেই। জাস্ট ফিশ মার্কেটে গিয়ে সেখানে ক্যামেরা চালু করে ভালো করে ভিডিও আপলোড করুন, ভিডিও ধারণ করে আপলোড করে দিন। খুব সহজ একটি কাজ। যে কোনো একটা ফিশ মার্কেটে গিয়ে আপনি বড় কোনো মাছ থাকলে বা আনকমন কোনো মাছ থাকলে সেই ভিডিওটা ধারণ করে আপনি আপলোড করে দিতে পারেন। আপনি যদি ইউটিউব সার্চ করে দেখেন, দেখবেন এই টপিক্সে ভিডিওর সংখ্যা কম, চ্যানেলের সংখ্যা কম, যার ফলশ্রুতিতে যারা এই ক্যাটাগরিতে কাজ করে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়, এমনকি ভালো একটা ইনকাম করা যায়। ওকে, তারপর হচ্ছে বন্ধুরা ফিশ কাটিং অথবা ফিশিং নিয়েও কাজ করতে পারেন। কীভাবে মাছ ধরতে হয়, কীভাবে ট্র্যাপ দিয়ে মাছ ধরতে হয়, বিভিন্ন ধরনের কৌশল আপনি দেখাতে পারেন আপনার ভিডিওর মধ্যে, যেটা ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে, আপনি কল্পনা করতে পারবেন না। 3 নম্বর যে চ্যানেলটা সেটা হচ্ছে বন্ধুরা নিউজ চ্যানেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাস্ট আপনি একটু রিয়েকশান দিবেন, একটু কথা বলবেন, রিয়েকশান দিয়ে একটু কথা বলবেন, ওই নিউজের একটা ফুটেজের কিছু অংশ দেখাবেন। আপনি 10 সেকেন্ড কথা বলবেন, 5 সেকেন্ড নিউজের একটা ফুটেজ দেখাবেন। হতে পারে সেটা ট্রেন্ডিং টপিক, হতে পারে সেটা কোনো একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে একটা সময় আলোচনা ছিল যে ভিডিওটা, সেই ভিডিওটা নিয়ে আপনি কিন্তু এখনও কথা বলতে পারেন, সেটার ভালো দিকগুলো তুলে ধরতে পারেন, সেটা নিয়ে আপনি প্রতিবাদ জানাতে পারেন যে এটা এভাবে করলে ভালো হতো, সমাজ সংস্কারে অবদান রাখতে পারেন। নিউজ চ্যানেলগুলো কিন্তু মানুষের হার্ট টাচ করে, যার কারণে এই ধরনের চ্যানেলগুলো কিন্তু দ্রুত গ্রো করে। ইউটিউবে দেখবেন নিউজ চ্যানেলগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে, ভাইরাল হয়ে থাকে। আপনি যে কোনো ট্রেন্ডিং টপিকস নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, যেটা এখন নিউজের মধ্যে যেটা ট্রেন্ডিংয়ে রয়েছে সেই টপিক্সটা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। কারণ এই টপিক্সে কিন্তু যেহেতু ট্রেন্ডিংয়ে রয়েছে, মানুষ সার্চ করতেছে, সোশ্যাল মিডিয়াতে সার্চ করতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে। আপনি ভিডিও ফুটেজ ব্যবহার না করে শুধুমাত্র নিউজ ছবিগুলো বা কোনো একটা ভিডিও থেকে স্ক্রিনশট মেরে সেই ছবিগুলো কালেক্ট করে আপনি চাইলে অ্যানিমেশন অ্যাড করে ব্যাকগ্রাউন্ডে আপনি ভয়েস ওভার করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে যখন আপনি ভয়েস ওভার করবেন, 100% আপনার ভিডিওটি কিন্তু মনিটাইজড করে ইনকাম করতে পারবেন, চ্যানেলটা মনিটাইজড হবে। তো ভয়েস ওভার করে কিন্তু খুব সহজে কিন্তু নিউজ চ্যানেলগুলোতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন রিয়েকশন ভিডিও দিয়ে। যেমন ধরুন আপনি কথা বলতেছেন 16:9 রেশিওতে, আপনি নিউজের যে ফুটেজটা রয়েছে সেটা ভিডিওর 4 ভাগের 1 অংশে দেখাতে পারেন, ছোট্ট করে বা চিকন করে, ঠিক আছে, পোর্ট্রেটে অথবা ছোট করে। এতে করে কিন্তু আপনার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার কিন্তু সম্ভাবনা খুব কম থাকবে। ওকে,
5 নাম্বার, ওয়াজ মাহফিলের ভিডিও। কোনো ধরনের স্কিলের দরকার নেই, জাস্ট আপনি ক্যামেরা থাকলে হবে, মোবাইল হোক ক্যামেরা হোক, আপনি জাস্ট যেখানে ওয়াজ হচ্ছে, যেখানে মাহফিল হচ্ছে, তারপর নাতে রাসুল হচ্ছে, যেখানে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হচ্ছে, অর্থাৎ ইসলামিক ক্যাটাগরিতে যেসব চ্যানেল রয়েছে, সাব ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরিতে কিন্তু আপনি ভিডিও ধারণ করতে পারেন। ঠিক আছে, খুব সহজে আপনি বিভিন্ন জায়গায় ছুটে গিয়ে আপনি ভিডিও ধারণ করতে পারেন। এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব বেশি রিচ পায়। ইসলামিক চ্যানেলগুলো কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু গ্রো করে, যদি আপনি সঠিকভাবে টাইটেল এমনকি থাম্বনেলটা সুন্দরভাবে আকর্ষণীয় করতে পারেন। তবে এই ক্ষেত্রে অনেকে একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে যে একই ভিডিও 10 জন যদি ক্যামেরা করে, 10 জন কিন্তু 10টা মোবাইল দিয়ে বা 10টা ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করে, কিন্তু 10 জনে 10টা চ্যানেল থেকে আপলোড করে, কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেয় না। কারণ হচ্ছে যে সেম ভিডিওটা, সেম স্টেজ, সেম অডিও এক হওয়ার কারণে ইউটিউব কিন্তু এই ধরনের চ্যানেলগুলোকে মনিটাইজ দেয় না। সেই জন্য আপনার কী করতে হবে, ভিডিওগুলোকে ছোটো ছোটো করে কেটে কেটে 3 মিনিট 4 মিনিট করে এভাবে আপলোড করবেন। ঠিক আছে, একটু এডিট করে 3 থেকে 4 মিনিট করে আপলোড করবেন, সম্পূর্ণ ভিডিওটা না ছেড়ে। কারণ অনেকের সাথে হয়তো আপনার মিলে যেতে পারে, কিন্তু শুধুমাত্র যদি আপনি একজনের এখানে ভিডিওটা শ্যুট করে থাকেন, সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভিডিওটি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই 5টা ক্যাটাগরি নিয়ে যদি আপনি 2023 সালে কাজ করেন, 100% আমার মনে হচ্ছে আপনার চ্যানেলটা ভাইরাল হবে, আপনার কোনো ধরনের স্কিলের দরকার হবে না, আপনি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন ইউটিউব থেকে। আসসালামু আলাইকুম।